দরজাটা দোয়ালটাকে ভাঙিয়েছে, ভাঙিয়ে আসার পর আমরা দুইটা মাসে পড়ে গেছি, পড়ে গিয়ে চাটিখান খুলি পড়ে গেছি, ওদিক দিয়ে আমরা খাওয়া হয়ে পড়ে চলে গেছি। মনে করেন 5টা সাড়ে 5টার দিকে টিন সব উড়ে গেছে, ঘর বাড়ি সব ভেঙে গেছে, খাদ্য খাওয়া চাউল টাউল যা আসলো সব মনে করেন শেষ হয়ে গেছে। চালা গেছে, দোকানটা গুঁড়ে হয়ে গেছে, মোটামুটি যা আছে ক্ষতি হয়েছে। কিছু কিছু মাল চুরি হয়ে গেছে, কিছু মাল ভোর টাইমে হয়েছে। আমরা ঘুম থেকে উঠি দেখি নাই কিছু, আর দেখি আসার পর দেখি ভাঙা চুরে এখন যা সরে চড়ছি, আর সকালবেলা কিছু মাল হেরে গেছে। এইটাই ঝড়টা হয়েছে 6টা সাড়ে 6টার দিকে। আমরা তো ছিলাম বাসায়, এসে দেখি দোকানপাট সব উড়ে চলে গেছে, আমাদের মেশিনপাতি সব ভিজি একদম সর্বনাশ, অনেক ক্ষয়ক্ষতি। প্রায় আমার এখন দোকানটা যদি আমি পুরো দমে খাড়া করতে চাই আমার 2 লাখ টাকা পুরো লাগবে। সকাল 7টার আগে পরে ঘটনা, হঠাৎ করে পাশ থেকে ডাক দিয়ে বলতেছে তোমার দোকান ভাঙি পড়ে গেছে। আসলে দেখি এই অবস্থা, তখন ক্ষতির পরিমাণ যদি আমার 3টে দোকান মিলে এখানে একখানে, আর মালামাল যেগুলো ক্ষয়ক্ষতি ছিল অজস্র ক্ষয়ক্ষতি, এটার পরিমাণ এখন আমি হিসেব করতে পারিনি। এখন ঘটনা হলো আমার 3টে দোকান মিলে একটা সব মালপাতি ভাঙিয়েছে, দেখতেছেন গ্লাস সব কিছু ভাঙিয়ে দিয়ে আসলে নৈনাকার অবস্থা। আপনারা অবগত আছেন যে পাটগ্রাম পৌরসভায় আমি ইতিমধ্যে খবর পেয়েছি যে 25টি দোকান এবং ঘরবাড়ি এবং জগৎবেড়ে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও আমরা বিভিন্ন প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রশাসক এবং সচিবের কাছে অলরেডি চিঠি দিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিষয় রয়েছে সেই বিষয়ে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দিলে তারপরে আমরা হয়তো এটা পূর্ণাঙ্গ তথ্য আপনাদের দিতে পারবো। আর পাশাপাশি আরেকটা বিষয় বলি যে ক্ষয়ক্ষতির যে বিষয়টি এটি আসলে আমরা জেলা প্রশাসক বরাবর এরপরে লিখলে জেলা প্রশাসক মহোদয় হয়তো এই বিষয়ে যে পরিমাণ বরাদ্দ দেবে সেটা আমরা তাদেরকে দিয়েছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।